হাসিনা রেহেনার ব্যাংক হিসাব তলব। এদিকে ভারত যেভাবে নির্দেশ দিয়েছে হাসিনা সেভাবেই দেশকে ধ্বংস করেছে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। সবশেষে দেখবেন ইউরোপীয় ইউনিয়নের দূতদের প্রধান উপদেষ্টা বললেন, ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য কোথাও সরিয়ে নিন। দিল্লিতে বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার থাকতে পারে না। এবার শুরু করছি বিস্তারিত। হাসিনা রেহেনার ব্যাংক হিসাব তলব। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। সেই সঙ্গে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। গতকাল সোমবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ শারাফাত ও ডালিয়া চৌধুরীর হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এর আগে জাফরুল্লাহ ও হাবিবুল্লাহ চৌধুরীর ভাই ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফাতের ব্যাংক হিসাব জব্দ করা হয়। ওই নির্দেশনায় বলা হয়, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। এতে চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেনের বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে বলেও ওই নির্দেশনায় বলা হয়। ভারত যেভাবে নির্দেশ দিয়েছে হাসিনা সেভাবেই দেশকে ধ্বংস করেছে বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিল। ভারত থেকে যেভাবেই নির্দেশ পেত সেভাবেই এদেশের ধ্বংস করেছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সদস্য সচিব আরিফ সোহেল সহ সংগঠনটির নেতাদের গাড়িতে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত হচ্ছে জঙ্গিবাদের আস্তানা। ভারত জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। ভারত যাদের আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি মনে করি। ভারত যদি তাদের সহায়তা করে তাহলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ হবে কিনা তা বুঝে নেওয়ার সময় এসেছে। বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর আক্রমণগুলোকে সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা বলে মনে করেন এই আহ্বায়ক। এ নিয়ে বলেন, আক্রমণকারীদের ধরার মতো কোনো কার্যক্রম চোখে পড়েনি। 5 আগস্ট থেকে এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সদস্যদের মারা হয়নি দাবি করে হাসনাত আব্দুল্লাহ বলেন, তারাই এখন আমাদের উপর আক্রমণ করছে। তিনি বলেন, যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি তারাই সংখ্যালঘু কার্ড নিয়ে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কথা ভাবা হয় তাহলে ভুল ভাবছেন। ইউরোপীয় দূতদের প্রধান উপদেষ্টা, ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকা বা অন্য কোথাও স্থানান্তর করুন। বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের জন্য ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকদের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল দুপুর 12টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কূটনৈতিকদের সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ জানান তিনি। 2.5 ঘণ্টাব্যাপী বৈঠকে কূটনৈতিকদের 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয় উপকৃত হবে। তিনি বলেন, ডিসেম্বরে গোটা মাস জুড়ে আমরা বিজয় উদযাপন করি। বিজয়ের মাসে আপনাদের সাথে এমন একটি ইন্টারেক্টিভ আলোচনায় অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত। বাংলাদেশে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি। এ সময় তিনি গত 16 বছর ধরে অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন। তিনি অর্থনৈতিক শ্বেতপত্রের বিষয় উল্লেখ করে দুর্নীতি, অর্থপাচার এবং ব্যাংকিং সিস্টেমকে কিভাবে বিপর্যস্ত করা হয়েছিল সেসব কথা জানান। বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এই মিসইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করি। জুলাই গণ অভ্যুত্থানের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া স্বৈরাচারী হাসিনা ও তার সহযোগীরা যে ব্যাপক টাকা পাচার করে নিয়ে গেছে তা দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও জানান তিনি। সম্প্রতি ও জাতীয় ঐক্যের লক্ষ্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথাও বৈঠকে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বিশদভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
বৈঠকে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইতিমধ্যে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি অন্য দেশগুলোকে একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান। সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। পরামর্শ ও সুপারিশ জানিয়েছে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা। প্রায় 2.5 ঘণ্টাব্যাপী ওই বৈঠকে 15 জন প্রতিনিধি বাংলাদেশের মতামত তুলে ধরেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। এদিকে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা ড সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটাবে। সেক্ষেত্রে আমাদের কিছু বাণিজ্য সুবিধা ইউরোপিয়ান বাজারে প্রাপ্তির ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। তারা মানবাধিকার, নির্বাচন এবং শ্রমিক অধিকার নিয়ে বলেছেন, আমরা জানিয়েছি প্রত্যেক বিষয়ে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা একটি স্বাধীন, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক নির্বাচনের দিকে যাব। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়ে জানিয়েছি। তিনি বলেন, সংস্কার বিষয়ক কমিশনগুলো কিভাবে কাজ করে সে বিষয়ে জানিয়েছি। তারা শ্রম অধিকার নিয়ে জানতে চেয়েছেন, আমরা জানিয়েছি। একটা কমিশন হয়েছে। কম দামে মজুরির যে বিষয়টি বলা হয় সেটা যেন আমরা আর না শুনতে হয়, বরং শ্রমিক স্বার্থ যেন সুসংহত থাকে, সেটি কমিশনের মতামতের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশি নাগরিকদের ইউরোপ যেতে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে অনুরোধ ছিল তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে যে অপপ্রচার চালানো হচ্ছে তার বিষয়ে বলা হয়েছে। কেন জুলাইয়ের বিপ্লব হলো, বিপ্লবের আকাঙ্ক্ষা কি, আকাঙ্ক্ষার ধারণা করে জাতীয় ঐক্য গড়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন বিষয়ে, সেটার বিষয়ে জানানো হয়েছে। এছাড়াও জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেটিও হত্যাকাণ্ডের বিচারের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে বলা হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারীদের রাষ্ট্রদূতরা বলেন, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান রিক্সা মোলার, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসুদবুই, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রেস্টার, ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল ইস্তিয়াগা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলান উইক্স, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সিডিএ আন্দ্রেস কার্টেস, নয়াদিল্লিতে ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান প্রতিনিধিরা হলেন বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ার ভান্ডারলেসন, বুলগেরিয়ার রাষ্ট্রদূত নিকোলাই ইয়ানকভ, এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্জে লোপ, লুক্সেমবার্গের রাষ্ট্রদূত পেগি ফ্রান্টজেন, স্লোভাকিয়ার রাষ্ট্রদূত বোরাট মেক্সিয়ান, সাইপ্রাসের মনোনীত হাইকমিশনার ভিওনাইজড, নয়াদিল্লিতে হাঙ্গেরি দূতাবাসের ঢাকা অফিসের প্রথম সচিব গ্যাবর জুকস, নয়াদিল্লিতে পোল্যান্ড দূতাবাসের কাউন্সিলের জারোস্লাভ জেরকি গেব্রোব্লক, পর্তুগালের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন সোফিয়া বাতাল্লাহা, স্লোভানিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইরমা সিনকোভক, রোমানিয়া দূতাবাসের দ্বিতীয় সচিব রুক্সান্দ্রা সিওকোলনিয়া।